আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি, সেটা হলো গরুর লেজ ভুনা। তো এই গরুর লেজটা কিন্তু অনেক মজার একটা খাবার। তো যারা খেয়েছেন তারা তো বোঝেন, এটা একবার যে খাবেন সে বারবার খেতে চাইবেন। এই গরুর লেজ ভুনাটা এত মজার। তো আমার কণ্ঠটা একটু ভেঙে গেছে গরম ঠান্ডা লেগে, তা কেউ কিছু মনে করবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমি গরুর লেজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে গরুর লেজটাকে। তো গরুর লেজটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো আমি এখানে মশলাগুলো অ্যাড করে একে একে। তো এখানে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, তো দিয়ে দিব এখানে ভাজা জিরের গুঁড়া। তো এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। তো এখন হচ্ছে দিয়ে দিব গরম মশলা, গোটা গরম মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিব আমি এখানে সরিষার তেল। এটা হচ্ছে একদম খাঁটি সরিষার তেল। তো আমরা সবসময় খাঁটি সরিষার তেলটাই খাই, সয়াবিন তেলটা আমরা খাই না। যে কোনো বিশেষ একটা জিনিস তৈরি করলে দেখা যায় ভাজা পোড়া, তখন হচ্ছে সয়াবিন তেলটা খাওয়া হয়, তাছাড়া খাওয়া হয় না। রান্না বান্নার ক্ষেত্রে আমরা এই সরিষার তেলটাই খাই সবসময়। তো এখানে হচ্ছে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমি আদা রসুনের পেস্টটা একটু পরে দিব। তো দেখুন এই যে এভাবে মাখিয়ে, তো তারপর হচ্ছে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আবার খুব সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। তো মাখানো শেষ, এখন হচ্ছে আমি প্রেসার কুকারে রান্না করব। তো প্রেসার কুকারটা নিয়ে এসেছি এখানে। তো প্রেসার কুকারে হচ্ছে গরুর লেজটাকে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দিব। তো দেখুন চুলায় বসিয়ে দিয়েছি। তো চুলায় বসানোর পরে কয়েকটা শীষ দেওয়া হয়ে গেছে। তো যেহেতু এটা গরুর লেজ, তো একটু বেশি শীষটা দিতে হবে। তো গরুর যে হাড়গুলো, তো এটা খেতে অনেক ভালো লাগে, অনেক মজার। তো এর জন্য একটু বেশি করে শীষ দিলে গরুর লেজের হাড়গুলো, তো গরুর লেজের হাড়গুলো খেতে অনেক ভালো লাগবে। তো এর জন্য একটু বেশি করে শীষ দিতে হবে। তো দেখুন এই যে ঢাকনাটা খোলার পরে হচ্ছে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে, তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে। তো অনেকেই বলে প্রেশার কুকারে রান্না করলে খেতে মজার না। তো প্রেশার কুকারে রান্না করলে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু জাল করে নিতে হয় বেশি। ঢাকনাটা খুলে তো এখানে দিয়ে দিয়েছি যে গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়াটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে তারপর আরও কিছুক্ষণ জাল করে নিব। তো এই যে দেখুন, এই যে জাল করতে করতে কিন্তু আমি একদম ঝোলটা শুকিয়ে নিচ্ছি, কারণ এটা যেহেতু গরুর লেজ, ঝোল রাখলে কিন্তু বেশি একটা ভালো লাগবে না। এটা একটু মাখা মাখা ঝোল রাখলেই খেতে ভালো লাগে। তো এই জন্য এই যে আমি নেড়ে ছেড়ে ঝোলগুলো শুকিয়ে নিয়েছি। তো এখানে যে চুলা থেকে নামিয়ে নেব। তো চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতেও কতটা সুন্দর লোভনীয় হয়েছে। তো এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। তো যারা না খেয়েছেন তারা একবার হলেও গরুর লেজ বোনাটা খেয়ে দেখবেন। তো একবার যদি এটা খান তাহলে সব সময় খেতে ইচ্ছে করবে, এত স্বাদ। তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।